বিএনপি আন্দোলন করলো, কত আন্দোলন, ঈদের পরে, ঈদের আগে, ঈদ আসলি তারপরে কত রকম আন্দোলন। জামাত ইসলাম আন্দোলন করলো, সাইদি রহিমাহুল্লাহর শহীদ নিজামী, কাদের মোল্লা সব এক এক করে, হেফাজত ইসলাম শাপলা চত্বরে এসে শাপলা রক্তাক্ত করে ফেললো, কোনো আন্দোলনে কাজ হলো না। ছোট্ট বাচ্চা শিশু বললো আমি আবু সাইদ হইতে চাই, কথা কয় না? ছোট ছোট বাচ্চারা যারা রাস্তায় নেমেছে তারা ছোট বাচ্চা কিনা? আপনারা আওয়ামী লীগের ভাইরা খারাপ ভাবে নেওয়ার দরকার নেই, খালি বুঝার জন্য বলছি, মেন্টালি একটু বোঝেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু, এত বড় বড় নেতা কোথায়? খালেদা জিয়া, তারেক জিয়া, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সাকা চৌধুরী, বাঘা বাঘা নেতা, যাদের কথায় এক খালের মধ্যে বাঘ আর ছাগলে একসাথে পানি খায়, কথা কয় না? ঠিক না বে ঠিক? সেই নেতারা আন্দোলন করে কিছু করতে পারলো না, আর ছোট্ট বাচ্চা শিশু যেই বলছে আমি মৃত্যুকে ভয় পাই না, আমি আবু সাইদের হত্যার বিচার চাইতে এসেছি। এই বাচ্চা শিশুদের হাতে কিছুই নাই, না আছে লাঠি, না আছে বন্দুক, না আছে পিস্তল। হেলিকপ্টার দিয়ে, পৃথিবীতে নজিরবিহীন হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো, আর বলা হলো উপর থেকে পানি ছিটানো হয়েছে, তার মানে গুলি ওদের কাছে পানির মতো, কথা কয় না? কিসের মতো? এই গুলি হেলিকপ্টার দিয়ে করেও চেয়ার রাখার ক্ষমতা হয় নাই, কারণ আল্লাহ চাই নাই। আল্লাহ যখন পতন ঘটায় তখন বিএনপি দিয়ে না, জামাত দিয়ে না, শিবির দিয়ে না, জাসদ দিয়ে না, হেফাজত দিয়ে না, বাসদ দিয়ে না। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় দুধের বাচ্চা শিশু মায়ের কোলে থেকে আন্দোলন করে, সেই আন্দোলনে নমরুদ ফেরাউনের উত্তরসূরিদের পতন হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে আগামীর দিন আমাদেরকে চালিয়ে নিতে হবে। শুকরিয়া আদায় করব তাহলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এই কথাই বলছিলাম যে আল্লাহ আমাদের একটা পরিবেশ করে দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সাহস দিয়েছেন, এই সুন্দর সমাজ দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই আবার জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আর যারা মনে করেন আমরা আপনাদের বিরুদ্ধে বলছি, তাদেরকে বলবো আপনাদের বিরুদ্ধে নয়, বরং নিরপেক্ষতার দৃষ্টি দিয়ে দেখেন যে ইতিপূর্বে কি করা হয়েছে। বাচ্চা শিশুদেরকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, গাড়ির উপরে তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে লাশ চেনার উপায় রাখে নাই, করেছে না করে নাই? ইলিয়াস আলী, তাকে গুম করার পরে পরিবার গিয়েছে, জানে হত্যা করা, চোখ মুছে বলে আমি খুঁজে দেব, বলেছে না বলেনি? অভিনয়। আমিরে জামাত সাবেক গোলাম আজমের সন্তান আব্দুল্লাহ হিলামান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল, এই মানুষটাকে 8টা বছর গুম করে রাখা হলো। সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, আবার ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। মিজানুর রহমান আজহারি, বাংলাদেশে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আগে যে পরিমাণ লোক হতো এখন তার চেয়ে বেশি না কম হয়? তো এখন কি কোথাও কোনো নাশকতা হচ্ছে? আজহারির মাহফিলকে কেন্দ্র করে কোনো জায়গায় একটা বাস ভাঙা হয়েছে, কোনো জায়গায় একটা ট্রাকে হামলা হয়েছে, কোনো জায়গায় কোনো মানুষের মারামারি পিটাপিটি হয়েছে। তাহলে এত বড় মাহফিল হচ্ছে, মারামারি নাই, কাটাকাটি নাই, পিটাপিটি নাই, হত্যা নাই, খুন নাই, গুম নাই, মিছিল নাই, নাশকতা নাই। আর ইতিপূর্বে ছোট ছোট মাহফিল হতো, তার মধ্যেও নাকি নাশকতা থাকতো। আপনারা কি করেছেন? এগুলো থেকে শিক্ষা নেন, সমাজটা সুন্দর করেন, সহনশীল রাজনীতি করেন, দেশটা সুন্দর হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই করা যাবে? 2-1 কি পিশাব লাগছে নাকি শয়তানে চুলকাচ্ছে? কিছু লোকের আবার গায়ে লাগতে পারে, ঠিক না বে ঠিক? কারণ কিছু নমরুদ ফিরাউন আর তাদের উত্তরসূরি প্রেতাত্মা থাকবে না, এটা অস্বাভাবিক কিছু না। কারণ হক কথা বললে জ্বলার লোক আছে না নাই? হুজুর ওয়াজ করেন, ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করবেন। অনেকদিন ধরে আপনার বয়ানে ইব্রাহিমের কথা শুনি না। হুজুর ওয়াজ করলেন, ইব্রাহিমের কথা বললেন। নামাজ শেষে ডাক দিলেন, হুজুর এই দিকে আসেন, আপনার বললাম ইব্রাহিমের কথা বলতে। আপনি কার কথা বললেন? কয় আমি তো ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করলাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় আপনি তো দেখলাম নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন? তো ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদ আসবে না? কথা কয় না। ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা তো অটোমেটিক চলে আসে। বললো আসলো ভালো কথা, যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? বোঝেননি? মানে তাকাইলেই মনে করে ও মনে হয় নমরুদ। আপনার গায়ে লাগে কেন? হক কথা বললে গায়ে লাগে কেন?
যদি ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদ আসে, ফেরাউনের কথা বলতে গেলে যদি মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে যদি ফেরাউন আসে, বিশ্বনবীর কথা বলতে গেলে যদি আবু জাহেল আসে, বিশ্বনবীর কথা বলতে গেলে যদি আব্দুল্লাহ বিন উবাই আসে, যদি কাবার কথা বলতে গেলে আব্রাহা আসে, বর্তমান সময়ে কোরআন, ইসলাম, আল্লাহ প্রেমিকদের কথা বলতে গেলে তোমাদের ওই বুবু আপা এগুলো আসবে। কথা কয় না? আসবে না? আসবে না? অটোমেটিক আসবে, আপনি ঠেকাইতে পারবেন না। এখন যদি কোরআন নাজিল হতো তাহলে এইগুলো কোরআনেও থাকতো, থাকতো না? থাকতো না? এগুলো কোরআনেও থাকতো। ভাইয়েরা আমার, যেহেতু গোরস্থানের মাহফিল, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কারণটা কি? কারণ হলো আজকেও যখন কবরে লাশ নামিয়েছেন তখন মাটি দেওয়ার সময় মুঠার মধ্যে মাটি নিয়ে আপনারা কি পড়েছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা আয়াত পড়ে আমরা মুঠার মধ্যে মাটি নিয়ে ওই কবরে ছুঁড়ে দিয়েছিলাম। এই যে কবরে ছুঁড়ে দিলাম, এই আয়াতটা কবরের কাছে যেয়ে পড়লাম। আমরা জানি নাকি এই আয়াত কি কবরে পড়ার জন্য নাজিল হয়েছে নাকি? জানি? আমরা জানি কিনা আসলে এই আয়াত কি কবরের জন্য না কবরের উপরের জন্য? এটা জানার দরকার আছে না নাই? এই আয়াত আমরা কবরে যে লাগালাম, অথচ এই আয়াতটা কবরের জন্য নাজিল হয় নাই, কবরের মানুষের জন্য নাজিল হয় নাই। আর কবরের ওই মৃত মানুষের হাতের মুঠার মধ্যে মাটি নিয়ে ওই জায়গায় পড়ে ফু দেওয়ার জন্য নাজিল হয় নাই। আয়াতটা নাজিল হয়েছে সবচেয়ে শক্ত জায়গায় পড়ার জন্য, আর আমরা আয়াতটা নিয়ে লাগিয়ে দিয়েছি সবচেয়ে নরম জায়গায়। কোথায় পড়তে হবে আয়াত? গোরস্থানের মাহফিল, কবরবাসীদের নিয়ে কিছু কথা বলা দরকার। আমরা যখন মারা যাব, আমাদের কবরে রাখার পরে সবাই যার যার মতো করে চলে আসবে। মারা যাওয়ার পরে মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে। ওই যে একজন সুন্দর করে গান শুনিয়েছিলেন, গোটা বাংলাদেশে তার গান প্রচারিত আছে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? গানটা যিনি লিখেছিলেন আজ 2-3 মাস হয়ে গেল, 2 মাসের বেশি কবর দেশের বাসিন্দা হয়ে গিয়েছেন। তিনি মানুষকে সতর্ক করেছেন, চোখের পলকে তুমি লাশ হতে পারো, চোখের পলকে তোমার কবরে যাওয়া লাগতে পারে। সেই মানুষটাও কবরে চলে গেলেন। ওগো আমার ভাইয়েরা, মাঝে মাঝে বলি মসজিদে যাবেন আর ওই খাটিয়ার কাছে একটু দাঁড়াবেন, দাঁড়ায় খাটিয়াকে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া বলো দেখি, তুমি তো কয়েক বছর আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কয়েক বছর পূর্বে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, এই তো কয়েক মাস পূর্বে আমার চাচাকে নিয়ে গেলে, এই তো কয়েকদিন পূর্বে আমার বন্ধুদেরকে নিয়ে গেলে, আমার অমুক বন্ধুকে নিয়ে গেলে। ওগো খাটিয়া বলো দেখি এবার তুমি কার পথ চেয়ে আছো, কে তোমার যাত্রী হবে? খাটিয়ার কাছে নীরবে নিভৃতে একাকী একাকিত্বে একটু প্রশ্ন করবেন মসজিদের কাছে, যে প্রশ্ন করার পরে দেখবেন খাটিয়া যেন জবাব দেয়। যদি আপনার বিবেকের কান থাকে শুনতে পাবেন খাটিয়া যেন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। আমি খাটিয়া তোমার জন্য মূল্যবান হয়ে উঠতে পারি। শুধু তাই না, মাঝে মাঝে কবরের কাছে যাবেন, কবরের কাছে যে ওই গোরস্থানে জিজ্ঞাসা করবেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমায়, তোমার মধ্যে আমার বাবা ঘুমায়, তোমার মধ্যে আমার চাচা ঘুমায়, তোমার মধ্যে আমার গ্রামবাসী ঘুমায়, তোমার মধ্যে আমার নেতা ঘুমায়, তোমার মধ্যে আমার কর্মী ঘুমায়। ওগো কবর বলো দেখি এবার তোমার মধ্যে কে ঘুমাবে? তোমার মধ্যে এবার কার জায়গা তুমি করে দিবা? তোমার মধ্যে এবার কার কবর রচনা হবে? তোমার মধ্যে এবার কার ঘর বানানো হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা
বান্দা তৈরি হও, তৈরি হও, এবারের আমার মধ্যে ঘরটা তোমার জন্য তৈরি হয়ে যেতে পারি। বাঁশবাগানে যাবেন, জিজ্ঞাসা করবেন, ওগো বাঁশ, তুমি কার সঙ্গী হবা, কার কবরের জন্য তুমি তৈরি? বাঁশঝাড় যেন নীরবে নিভৃতে জানিয়ে দেয়, ওগো মানুষ তৈরি হও, প্রস্তুতি নাও, এবার আমি তোমার সাথী হয়ে যেতে পারি রে। ওগো আমার ভাইজানেরা, ওগো আমার কলিজার টুকরারা, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই বাহাদুরি, দুনিয়ার এই নেতাগিরি, দুনিয়ার এই চেয়ারের বড়ায়, দুনিয়ার এই পাওয়ারের বড়ায় কোনো কিছু থাকবে না। ইতিপূর্বে ছিল না, এখন আছে, আগামীতে থাকবে না, শুধুমাত্র ইতিহাস থেকে যাবে। নমরুদ পিরামিড বানিয়েছিল না? বানাই নাই? কত বড় পিরামিড বানালো, উঁচু উঁচু পিরামিড। ওই পাথরগুলোর এত ওজন, 50 থেকে 70 টন পর্যন্ত ওজন। সেইগুলো যদি বহন করতে হয়, এখন এই যে 20 টাকার যে ট্রাক আছে, এমন ট্রাক 4টা 5টা করে দরকার হবে। এমন বড় বড় পাথর দিয়ে পিরামিড বানালো। সেই সময় তো বিজ্ঞানের কোনো প্রযুক্তি ছিল না, তারপরেও তারা বানিয়েছে এত উঁচু উঁচু পিরামিড। আবার অনেকেই পাথর কেটে, আদ এবং সামুদ জাতি, তারা পাহাড়ের পাথর খনন করে করে তার মধ্যে প্রাসাদ বানাতো, যেগুলো এখনো আবিষ্কার হয়। অনলাইনে সার্চ করলেই দেখবেন যে এখনো তাদের ঘরবাড়ি উদ্ধার হয়। ওগো আমার ভাইয়েরা, এত বড় বড় ক্ষমতাবানেরা আল্লাহ রাব্বুল আমিন নিঃশেষ করে দিয়েছে। আমেরিকা, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় এত বড় বিলাসবহুল শহর, এলিট পার্সনদের পতিতালয়। কি লয়? এলিট পার্সনদের পতিতালয়। যত নায়ক নায়িকা, হলিউড বলিউডের নায়ক নায়িকা, ঢালিউডের নায়ক নায়িকা সব ওখানে যায় আর পতিতাবৃত্তি করে। ওই লস অ্যাঞ্জেলসে আল্লাহ রাব্বুল আলামিন এমন আগুন ধরিয়ে দিয়েছেন, সেই আগুন নিভানোর মতো প্রযুক্তি, যারা এত বড় বড় প্রযুক্তি তৈরি করলো, ইসরায়েল ফিলিস্তিনে গুলি করে মানুষদেরকে পাখির মতো হত্যা করে, এমন এমন সমরাস্ত্র, এমন এমন অস্ত্র আমেরিকা ইসরায়েলকে দিয়ে সহযোগিতা করে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয় ফিলিস্তিনের মাটি, পাখির মতো মারা যায়। ভাই মারা গিয়েছে চোখের সামনে, বোন মারা গিয়েছে চোখের সামনে, মা বাবা কেউ নাই, চিরজনমের মতো সবাই চলে গেল ওই হানাদারদের আক্রমণে। শুধুমাত্র সন্তান বেঁচে আছে, এমন আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? আমি দেখলাম ছোট একটা ভাই হাসপাতালের বিছানায়, আর 2 ভাই একসাথে বড় হয়েছে। আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে। আমি দেখি ওরা 2 ভাই সারাদিন কত টুকরা মুকরি, কত খেলা, কত আনন্দ, কত ঝগড়া, কত বিবাদ। এই 2 ভাইয়ের মধ্যে যদি আল্লাহ না করুন কোনো এক ভাই চলে যায়, আর একটা ভাই কত কষ্ট পাবে অনুভব করি। 2 জন ভাই হাসপাতালের বিছানায়, একজন মারা গিয়েছেন আর একজন আহত। লাশ দেখানোর জন্য ভাইয়ের কাছে আনা হয়েছে। ছোট ভাই অথবা বড় ভাই, ছোট ভাইয়ের মৃত্যুতে চোখের পানি ছেড়ে দিয়েছে। ভাই রে, তোরে মেরে ফেললো, আমি আর কার সাথে খেলবো, কার সাথে মজা করবো, কার সাথে ঝগড়া করবো, কার সাথে স্কুলে যাব? এত গুলি করে হত্যা করা হলো আমার ফিলিস্তিনবাসীদেরকে। ওগো আমার ভাইয়েরা, এই অস্ত্র যারা দিল যেই আমেরিকা, সেই আমেরিকায় আল্লাহ কিছুই দেয় নাই, খালি শুধুমাত্র আগুন দিয়েছে। সেই আগুন নিভানোর মতো প্রযুক্তি এখন পর্যন্ত আমেরিকার হাতে নাই। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যখন ধরবেন তখন বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, তখন আপনার মোদি বলেন, বুশ বলেন, তখন আপনার পুতিন বলেন, এরদোগান বলেন, আল্লাহ যদি কাউকে ধরে রে, তারে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত ক্ষমতা ধর চলে গেল, কত বড় বড় পালোয়ান চলে গেল, কত বড় বড় বীরেরা চলে গেল, যাদের কথায় এক ঘাটে বাঘে হরিণে পানি খায়, সেই মানুষগুলো চলে গেল। আরে নিস্তেজ হয়ে নিঃশব্দে চলে গেল, কবর দেশের বাসিন্দা হয়ে গেল। কবর খুঁড়লে চিনা যাবে না। 100 বছর আগের কবর যদি এখন খনন করা হয়, 100টা লাশ যদি তোঠানো হয়, চেনা যাবে না। এইটা নায়িকা পরিমণি ছিল, এইটা হাসিনা ছিল, এইটা খালেদা ছিল, এইটা মতিউর রহমান নিজামী ছিল, চেনা যাবে নাকি? চেনা যাবে? সব একরকম লাগবে। কবির বিন সামাদ আজাব, বেগম খালেদা জিয়াও তা, মতিউর রহমান নিজামীও যা। এই নাটোরের একজন ভ্যান চালকতা,
100 বছর পরে এখনকার যাদের বাহাদুরি আছে, ক্ষমতা আছে, লড়াই আছে, বড়াই আছে, 100 বছর পরে যদি এখানে কবরের গোরস্থান থেকে যদি লাশগুলো তোলা হয়, শুধুমাত্র হাড় পাওয়া যাবে রে, যার মধ্যে চেনা যাবে না এইটা কবির বিন সামাদ, এইটা লুৎফর রহমান, এইটা মুমতাজ মোল্লা সাহেব, এইটা আব্দুর রহমান, এইটা আব্দুল হামিদ। একজনকেও এইভাবে চেনা যাবে নাকি? চেনা যাবে? তাহলে কেন ক্ষমতার বড়াই দেখে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবে না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বে ঠিক? চেয়ার দেখেও যন্ত্রণা হয় না? হয় না? যেই চেয়ারে বসে বলেছিল টুস করে ফেলে দেবে পদ্মায়, যারে ফেলে দেবে সে এখন সেই চেয়ারে। চিন্তা করা যায়? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার রাজা তুমি, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বে ঠিক? এই কথাগুলো ইতিপূর্বে অতীতে আমাদের বলে গিয়েছেন, আমাদের শুনিয়েছেন, কিন্তু আমরা কথাগুলোর ভারত্ব বুঝি নাই অথবা মূল্য দিই নাই। ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার ভাইজানেরা, আমার দিনী, আমার মুসলমানেরা, আজকে আমরা যারা এখানে এসেছি, আল্লাহ যাদের কবুল করেছেন তারা ছাড়া আসতে পারে নাই। যারা উঠে যাবেন তারা তাদেরকেও আল্লাহ এখানে শেষ পর্যন্ত রাখতে চাইবেন না, এই জন্য উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও, নিজেদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়ে দাও। আর তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। কথাটা কার? আল্লাহ আমাদেরকে সাবধান করালেন। এই কোরআনের কথা, এখানে যে কথাগুলো বলছি, এই কথাগুলো
প্রাসঙ্গিকভাবে কোরআনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে না নাই? এই কথাগুলো শোনার জন্যে, শুনতে বসার জন্য ইমানের দরকার, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়া দরকার। আল্লাহ যদি পরিপূর্ণভাবে আপনাকে দাখিল না করে, বুঝে নেবেন আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে নামাজ পড়তো, রাসূল যেখানে নামাজ পড়তো তার পিছনে যিনি দাঁড়াতেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। শুধু দাঁড়াতেন না, নামাজ শেষে তিনি দাঁড়িয়ে বলতেন, ওগো মদিনাবাসী সবাই বসে যাবা, নবী মুহাম্মদ যে কথাগুলো বলবে রে সেই কথাগুলো শুনবা আর আমল করবা। আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুল্লাহ। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন উবাই নিজের নামটাও চেঞ্জ করেছে আকিকা দিয়ে, নিজের নাম রেখেছে আব্দুল্লাহ, যে আল্লাহর কাছে পছন্দ এই নামটা আমি রাখবো। অথচ জাহান্নামের সবচেয়ে নিচেই থাকবে কে? মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই। অথচ রাসূলের পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে 5 ওয়াক্ত বাজামাত নামাজ আদায় করেছেন। 5 ওয়াক্ত বাজামাত মসজিদে নববীর মুসাল্লি আব্দুল্লাহ বিন উবাই যদি জাহান্নামে যায়, আপনি সলিমদ্দি কসিমদ্দি তো ভাঙাচুরা মসজিদের মুসাল্লি। ওগো আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, যে ওয়াজগুলো কবরের জন্য বলছি সেগুলো মা বোনদের জন্যও প্রযোজ্য, ঠিক কিনা? চেহারার বড়াই, ক্ষমতার বড়াই মা বোনদের জন্যও প্রযোজ্য, কারণ এই দেশে ক্ষমতার বড়াই নারীরা বেশি দেখাইছে, ঠিক না বেটে? যাই হোক, আমার ভাইজান বলেছেন মা বোনদের জন্য দুটো একটা কথা শোনাতে চাই। আল্লাহ বললেন ওয়া করানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? সবাই চিল্লায়ে বলেন কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? আল্লাহর নাম বলতে যদি কষ্ট হয়, কবরে যাওয়ার পরে প্রথম যে কথাটা বলা লাগবে, মান রব্বুকা, বলতে হবে রব্বি আল্লাহ। কি বলতে হবে? রব্বি আল্লাহ। এই আল্লাহর নাম বলতে এত কার্পণ্যবোধ করা যাবে না। আমি বলি এই পৃথিবীর পরে আমি শুধু না, অনেকেই বলে যার কেউ থাকে না তার থাকে কে? বলেন কে? যার কেউ থাকে না তার থাকে আল্লাহ, যার কেউ দেখে না তার দেখে আল্লাহ, যার কেউ ডাকে না তার ডাকে আল্লাহ, যার কেউ খোঁজে না তার খোঁজে আল্লাহ। যখন বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহ ছাড়া, যখন ডাক্তার বলে দেয় আর হবে না, আর হবে না, বাড়িতে নিয়ে চলে আসে, আর তখন বলে না যে আর বাঁচবে না, তখন বলে এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই রে, ঠিক না? ঠিক। মানে সব চেষ্টা করে একদম মারা যাওয়ার আগ পর্যন্ত, যখন হাসপাতাল ফেরত পাঠিয়ে দেয় যে আমাদের কাছে আর কোনো ঔষধ নাই, আর কোনো ডাক্তার নাই, তখন বাড়ি আনার পরে তাও মানুষের একটা কনফিডেন্স থাকে, তখন বলে না যে উনি আর বাঁচবেন না, ডাক্তার বলে দিয়েছে মরি যাবে তো মরি যাবে। এই কথা বলে কেউ? কি বলে বলেন তো? এখন বলে যে এখন আল্লাহ যা চায়। তার মানে সর্বশেষ ডাক্তারটাকে আল্লাহ যদি চাই ওই ক্যান্সার থেকে ফিরিয়ে দিতে পারেন, আল্লাহ যদি চাই প্যারালাইজ থেকে বাঁচিয়ে দিতে পারেন। আমি বলি আমার লুৎফর রহমান ভাই, আমার লুৎফুর রহমান ভাই সাহেব, হঠাৎ করে যদি উনি অসুস্থ হন, স্ত্রীকে ডাকতে গেলেও সময় লাগবে, স্ত্রীকে পাশে ডাকলো, ডাকার পরে ডাক্তার যদি ডাকতে হয়, গ্রামে যদি কোনো ডাক্তার থাকে সেই ডাক্তার ডাকতে গেলেও 10টা মিনিটের দরকার আছে না নাই? আছে না নাই? বিপদে পড়েছেন, কোন মুসিবতে পড়েছেন, পৃথিবীর কেউ পাশে নাই, মানুষদের কাছে কারো কাছে যদি ফোন দিতে হয় মোবাইলটা বের করে নাম্বারটা বের করে কল দিতে হবে রে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আপনি রাতের অন্ধকারে বিপদে পড়েছেন, আপনি দিনের আলোতে বিপদে পড়েছেন, আপনি ফাঁকা প্রান্তরে বিপদে পড়েছেন, আপনি কোনো জুলুমের মধ্যে পড়ে গিয়েছেন, এই মুহূর্তেও যদি কাউকে পাশে পেতে চান, শুধুমাত্র আল্লাহ ছাড়া আপনার ডাক শোনার মতো কেউ থাকে না। 1 সেকেন্ডের মধ্যে ডাকা যায় আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ, বড্ড বিপদে পড়েছি, পেটের যন্ত্রণা, বড্ড বিপদে পড়েছি, কত কষ্ট কত মুসিবত,
আল্লাহকে ডেকেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে খুঁজেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে বুঝেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে খোঁজেনি যারা নাস্তিক জালিম মুরতাদ হয়ে গেছে তারা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে ডাকবেন, আল্লাহকে খুঁজবেন, আল্লাহকে পাবেন। আল্লাহর নাম নিতে কার্পণ্যবোধ করা যাবে না। রাতের অন্ধকারে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনার সন্তান নাই, আপনার সন্তান কথা শোনে না, আমার মা বোনেদের স্বামীদের সাথে স্ত্রীদের মিল মহব্বত নাই, স্বামী ভুল পথে চলে, অন্যায় করে, অবিচার করে, জেনা করে, ব্যভিচার করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, বাবাকে বললেও বাবা শুনতে চায় না, মাকে বললে মা বলে ধৈর্য ধরো, শ্বশুর শাশুড়িকে বললে আমার ছেলের নির্যাতন এতটুকু সহ্য করতে পারো না, তোমার সংসার করার দরকার নাই, এমনভাবে কেউ সহযোগিতা করে না। কিন্তু যদি কেউ তাহাজ্জুদের যায় নামাজে মাথাটা আল্লাহর কাছে নুইয়ে দেয় আর চোখের পানিটা আল্লাহর কাছে ছেড়ে দেয়, ওগো আমার রব, আমার স্ত্রী কথা শোনে না, আমার স্বামী কথা শোনে না, আমার স্বামী ভালোর পথে চলে না, আমার স্বামী অন্যায় করে, অবিচার করে, ব্যভিচার করে, ওগো আল্লাহ তুমি যদি চাও তাইলে আমার স্বামীকে হেদায়েত নসিব করে দিতে পারো, তাহাজ্জুদের যায় নামাজের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ছিল, কন্যা সন্তান, একটা দুইটা তিনটা করে চারটা পাঁচটা হয়ে গেছে। 4 নম্বর কন্যা সন্তান হয়ে যাওয়ার পরে 5 নম্বর কন্যা সন্তান, 5 নম্বর যখন পেটে গর্ভবতী স্ত্রী বলল, তোমার যদি এবার কন্যা সন্তান হয় তাইলে কিন্তু তোমার আমি রাখবো না, তোমার সংসার করা হবে না, বাড়ি থেকে বের করে দেব। ওই নারী চিন্তা করলো, আরে সন্তান তো আমি বানানোর কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ছেলে দিই, যাকে চাই তাকে মেয়ে দিই, যাকে চাই তাকে ছেলেও দিই, মেয়েও দিই, আর যাকে চাই তাকে কিছুই দিই না। ইখতিয়ার কার? আল্লাহ যাকে চান ছেলে দেন, মেয়ে দেন, কাউকে শুধু ছেলে, কাউকে শুধু মেয়ে, কাউকে ছেলে মেয়ে ভাজিয়ে দিয়েছেন, আর কাউকে কিছুই দেননি। ওগো আমার ভাইয়েরা, 4 নম্বর সন্তান 5 নম্বর গর্ভে ওই স্ত্রী, ওই রমণী বলল, হে রব, আমি কি করে বাঁচবো? আমার তুমি সন্তান দাও, কন্যা হয়, আর আমার স্বামী আমার উপরে নির্যাতন করে, জুলুম করে, আমার তো সন্তান বানানোর ক্ষমতা নাই, তোমার পরে আমি সন্তুষ্ট, তুমি যেটা চাও সেটা দিতে পারো। 5 নম্বর সন্তান, সেটাও হলো কন্যা। আবার জুলুমের মাত্রা বেড়ে গেল। 6 নম্বর সন্তান, তখন আরো জুলুমের মাত্রা বাড়িয়ে দিল, এবার তোমার অবশ্যই পুরুষ সন্তান হতে হবে, আমি একটা ছেলে সন্তান চাই, আমার যেন দুনিয়ায় একজন বংশের বাতি থেকে যায়, এটা তোমার করে দিতে হবে। 6 নম্বর সন্তান হলো কন্যা সন্তান। 7 নম্বর যখন গর্ভে, তখন বলল, এটা তোমার লাস্ট চান্স, আর কোনো চান্স দেয়া হবে না। আর নির্যাতন তো করে স্বামী, সেই নির্যাতনের মধ্যে আল্লাহর ডাকা ছেড়ে দেয় নাই ওই রমণী, ওই স্ত্রী আল্লাহকে ডাকা ছেড়ে দেয় নাই, আল্লাহকে ডেকে বললেন, ওগো রব, আমার তোমার প্রতি কনফিডেন্স আছে, তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি আমার পরে এমন কোনো বোঝা চাপাও না যেটা আমি বইতে পারবো না, আমি যতদিন বইতে পারবো তুমি যেই বোঝা দাও আমি বহন করতে আপত্তি নাই। ওগো রব, তুমি যদি চাও ছেলে দিতে পারো, তুমি যদি চাও মেয়ে দিতে পারো, আর তুমি যদি চাও আমার স্বামীকে হেদায়েত করে দিতে পারো। ওই স্বামী রাতের অন্ধকারে স্বপ্নে দেখছেন পরকালের ময়দানে হাসরের মাঠে দাঁড়িয়ে গিয়েছে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, তার বিচার ফয়সালাও হয়ে গেছে, আমলনামা বাম হাতে পেয়েছে, মিজানের পাল্লা বাম দিকে ভারী হয়েছে। যখন জাহান্নামে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফেরেশতারা টেনে নিয়ে যাচ্ছে, যখন প্রথম জাহান্নামের দরজার কাছে গেছে, যে দেখে যখন জাহান্নামে ধাক্কা মেরে দেবে, ওই জাহান্নামের দরজায় বড় মেয়েটা দাঁড়ানো। বড় মেয়ে বলছে, ওগো জাহান্নামের ফেরেশতারা, আমার পিতাকে জাহান্নামে ঢুকতে দেব না, জাহান্নামে ফেলতে দেব না, কারণ আমার পিতা আমাদেরকে মানুষ করেছে, লালন পালন করেছে, আমাদেরকে খাইয়েছে, বড় করেছে, সুতরাং আমার পিতাকে আমি জাহান্নামে ফেলতে দেব না। ফেরেশতারা চিন্তা করলো, ঠিক আছে, 1 নম্বর দরজা তো ঢুকতে দিল না, 2 নম্বর দরজার কাছে নিয়ে গেল। 2 নম্বর দরজায় গিয়ে দেখে মেজে মেয়ে দাঁড়ানো, বলছে, আমার পিতাকে এই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করতে দেব না, কারণ আমরা পৃথিবীতে আসার পরে আমার বাবাই আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে, মানুষ করেছি। তারপরে যখন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এক এক করে 6 নম্বরে 6টা মেয়ে ছিল ওই লোকটির। কয়টা? 6 নম্বর দরজায় গিয়ে দেখলো
6 নম্বর কন্যা দাঁড়ানো, বলল আমার বাবাকে জাহান্নামে ফেলতে দেব না, দেব না, দেব না। এই কথা বলার পরে ফেরেশতারা ওই দরজা থেকে ফেরত নিয়ে 7 নম্বর দরজায় নিয়ে গেল। সেখানে আর কোনো কন্যা সন্তান নাই, ওই জায়গায় জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। স্বপ্নের মধ্যে জাহান্নামে যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছে, হঠাৎ ঘুম ভেঙে যায় না, যায় না? মানুষ বিপদে পড়লে পরে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। লোকটির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে গা ঘেমে ঘরমাক্ত হয়ে একেবারে খুবই খারাপ অবস্থা। স্ত্রী তাড়াতাড়ি করে উঠলেন। স্ত্রী বললেন, ওগো স্বামী, কি এমন হলো? এই মুহূর্তে তোমার শরীর এত ঘেমে গেল কেন? এই অবস্থা কেন স্বামী গো? কোনো বিপদ কি হয়েছে ঘুমের মধ্যে? স্বামী বলল, ওগো আমার স্ত্রী, তোমার কাছে চাওয়া আর কিছু না। গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যেন কন্যা সন্তান হয়। এই সন্তানটা যেন কন্যা সন্তান হয়। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি কারণ? তুমি এতদিন ধরে একটা পুত্র সন্তানের জন্য আমারে কত মারলা, কত পিঠাইলা, কত নির্যাতন, অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তিনি যেভাবে চান সেভাবে দেন। যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন, আর যাকে চান তাকে ফাটখুড়ো করে রাখেন, নিঃসন্তানী করে রাখেন। বাবা ডোকা ডাক শোনার সৌভাগ্য হয় না, মা ডাক শোনার সৌভাগ্য হয় না। কি এমন ঘটে গেল আমার স্বামী? স্বামী বর্ণনা করলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান আমারে জাহান্নামে ঠেলে ফেলে দেয়। সব জাহান্নামের দরজায় আবার কন্যারা দাঁড়ানো আমার হেফাজত করার জন্য। শুধুমাত্র 7 নম্বর জাহান্নামের দরজায় আবার সন্তান নাই। এখন আমি চাই আমার 7 নম্বর সন্তানটাও যেন কন্যা সন্তান হয়ে যায়, যেন সে আমার ওই 7 নম্বর জাহান্নামের দরজায় ও যেন দাঁড়িয়ে থেকে আমাকে রক্ষা করে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, কন্যা সন্তান হইলে রাগ করা যাবে না। দোয়া করলে দোয়া শোনার মালিককে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে থেকে ডাক দিলেন, বললেন, হে রব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আমার রব, তুমি ছাড়া এই পৃথিবীতে সত্য ইলাহ বলে কেউ নাই। তুমি পবিত্র, তুমি মহা পবিত্র। আল্লাহ, আমি ঘোষণা করে দিচ্ছি, আমি আমার পরে জুলুম করে ফেলেছি। আল্লাহ ক্ষমা করো আমারে, আমি আমার পরে জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে বললেন, জুন্নুন গো শোনো মাসালা, তুমি যখন ওই রাত্রে আমার কাছে ডাক দিলে পানির মধ্যে, তুমি ছিলে মাছের পেটের মধ্যে, তুমি ছিলে রাতের অন্ধকারের মধ্যে, নৌকা থেকে ফেলে দেওয়া হয়ে গেল, মাছ তোমাকে গিলে নিয়ে চলে গেল, তার মধ্যে তোমাকে আমি বাঁচিয়ে রাখলাম। শুধু না, ওই জায়গা থেকে যখন আমাকে ডাক দিয়েছো, পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, পৃথিবীর কোনো পশু পাখি শোনে নাই, তোমার আপনজনেরা শোনে নাই। তুমি অপরাধ স্বীকার করে নিয়েছো যে আমি ছাড়া আর মহাপবিত্র কেউ নাই, আমি ছাড়া সত্য ইলাহ কেউ নাই, আর তুমি জুলুম করেছো, তোমার পরে এটা স্বীকার করেছো। আমি আল্লাহ তোমার ডাক শুনলাম, মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছ তোমাকে নিরাপদ জায়গায় আবার রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি। সন্তান বলল, বাবা, স্বপ্ন দেখার মতো আর কিছু খুঁজে পাইলেন না? আমারে জবাই করার মতো স্বপ্ন দেখলেন বলেছেন নাকি? এই কথা বলেছেন? এই কথা বলেন নাই। সন্তান বললেন, কলাব ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার বাবা, ইয়া আবাতি, ওগো আমার বাবা, আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা বাস্তবায়ন করেন। আমি আল্লাহর জন্য জবাই হতে কোনো আপত্তি নাই, আমি জবাই হতে রাজি আছি। আল্লাহর জন্য আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। ছুরি চালানো শুরু করে দিলেন। বলেন দেখি, ছুরিতে কাটতে পেরেছে নাকি? পেরেছে না? ছুরিতে কাটতে পারে নাই, কারণ নিবেদিত ছিল কার জন্যে? কার জন্যে?
আল্লাহর জন্য শয়তান এসে বলল, ওগো ইসমাইল, জানো নাকি তোমারে কই নিয়ে যায়? কই না, জানি না, এতটুকু জানি আব্বা কোনো আত্মীয়ের বাড়ি অথবা কোনো দরকারে নিয়ে যাচ্ছে। বলল, না না, তোমারে নিয়ে যাই জবাই দেওয়ার জন্য। মা বোনেরা, এই অস্ত্র আপনাদের জানা দরকার, কেমন সন্তান গড়ে তোলা দরকার। যেই ইসমাইল ছিল মরুর প্রান্তরে, কোনো পরিবার ছিল না, সংসার ছিল না, কোনো মানুষ সমাজ ছিল না, কোনো গাছ ছিল না, পাখি ছিল না, পশু ছিল না। এই মরুর প্রান্তরে শুধুমাত্র মা হাজেরা আর ইসমাইল, আর কেউ কি ছিল? আর কেউ ছিল না। পানি নাই, খাবার নাই, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, শহর নাই, নগর নাই। এর মধ্যে হাজেরা আলাইহিস সালাম এত সুন্দর করে সন্তানকে গড়ে তুললেন। পানির অভাবে ছাপা মারোয়া দৌড় দিলেন হাজিরা গেলে, এখনো ছাপা মারোয়া দৌড় দেওয়া লাগে, ছাই করা লাগে। ও আমার ভাইয়েরা, জমজম কূপের পানি তৈরি হয়ে গেল, ওসব ঘটনার মধ্যে যাওয়ার দরকার নাই। শুধু এতটুকু বোঝাতে চাই, মা বোনেরা আমার, সন্তানকে কেমন করে লালন পালন করতে হবে। হাজরা আলাইহিস সালাম সন্তানকে এমন শিক্ষা দিলেন, শয়তান এসে বলল, কোথায় জানিয়ে যাই? তোমার আব্বা জানো নাকি? কয় না, জানি না। তোমার আব্বা তো নিয়ে যায় তোমারে জবাই দিতে। কয়, আব্বা কোনোদিন কি জবাই দিতে পারে? কয়, তোমার আব্বার আল্লাহ বলেছে যেন তোমারে জবাই দেয়। কয়, আমার আব্বার আল্লাহ তোমার কি? তার মানে তুমি শয়তান। আমার মার কাছে শুনেছিলাম এমন একজন শয়তান আছে যে ভালো কাজে বাধা দেয়, যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, যে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। তুমি আমারে ধোঁকা দিতে এসেছো শয়তান, তোমারে চিনতে আমার কোনো অসুবিধা হয় নাই। পাথর ছুড়লেন, আজও হাজিরা পাথর ছোড়ে না। এই শিক্ষা কোথায় পেয়েছিল? মায়ের কাছে। কোথায় পেয়েছিল? মায়ের কাছে। মা কেমন শিক্ষা দিয়েছেন? বাবা নিয়ে যাচ্ছে, শয়তান কিডা, কিভাবে ধোঁকা দেয়, প্ররোচনা করে, সব শিক্ষা দিয়া শেষ। বাচ্চা শিশুরে নিয়ে যায়, সেই শিশু কয়, শয়তান আমারে জবাই করবে, ধোঁকা দাও। তুমি পাইছাও কি? আমি তো আমার পিতা যা করবে। শুধু তাই না, কুরআনে আল্লাহ রেকর্ড করে দিয়েছে। আল্লাহ বলছে, সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ বলছে যে, সন্তান কত সুন্দর করে বলল যে, আব্বা আপনি স্বপ্নে দেখেছেন, কাজ সেরে ফেলেন, জবাই করেন, আপনি আমাকে আল্লাহর জন্য ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। আর আমরা সন্তান তৈরি করি, বু দেখ আমার ছেলে, বল পরিমণি, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, দেখেছি সবার নাম জানে। আর একটা মৌসুমীর কথা আব্বা, মৌসুমী, বুবলি, গর্বের, প্রাউড ফিল করি। ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর ড্রেস পরিছে, বঙ্গবন্ধুর ভাষণ দেয় পিছনে হাত দিয়ে, প্রাউড ফিল করি। অথচ রাসূলের একটা হাদিস জানে না। বঙ্গবন্ধু কবরে যা, ও তো বিপদে, তোরও বিপদে ফেলো। ঠিক না বেঠিক? যেমন সাজো, যেমন ইচ্ছা তেমন সাজো, সব এই সাজে সেই সাজে, রাসূলের আদর্শে নিজেকে সাজাও। মনে থাকবে? শুধু তাই নাই, সন্তান পিতাকে, এই কথাটা মা বোনদের জন্য দরকার। পর্দার কথা বলো, পর্দা তো করি সেজে গুজে, তারপরে যেই পার্কে যেই খোলে, পার্কে যাই তারপরে মুখ খোলে। আসছে সামনে লাইলাতুল ফেব্রুয়ারি, মোটরসাইকেলে গিয়ার, ওর জন্য 3 পিস কিনতে হবে। বলি দেশে যে 3 পিস না কিনে দিলে আমি বলে মকসেদ মেম্বারের ছেলের সাথে চলে যাবো। এইবারও কলার খান্দি চুরি করি তো 3 পিসের টাকা গুছাই। ঠিক না ঠিক? ওগো আমার ভাইয়ারা, ওই দিকে আজকে বলবো না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো পিতা, তবে আমার তিনটা ওসিয়ত কি? তিনটা একজন মৃত মানুষের হক থাকে দুনিয়ার পরে, তার জীবিত আপনজন যারা থাকে তাদের প্রতি হক থাকে। কয়টা? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, 3টা। আর কেউ? অনেকে জানলেও সাহস করে হয়তো বলছেন না, যে ভুল হইতে পারে। হক থাকে 4টা। কয়টা? 4টা। এক হলো তাড়াতাড়ি দাফন কাফনের কি করা, ব্যবস্থা করা। 2 নম্বর, তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। 3 নম্বর, তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। 4 নম্বর, তার সম্পদ সুষম বন্টন। বুনিদের বললে হবে না যে তোরা সম্পদ নিয়ে কি করবি, ওটা তার অধিকার, হক, দিতেই হবে। সেদিন আমি এক বুনির বলতেছি যে, না হলি আব্বাদের বাড়ির জমি লিখে নিতে বলছে, ভাইকে জমি বেশি আনবো, তুই কি মনে করেছিস? এটা হক। এটা কি? আমিও আমার বাবার সন্তান, আমার বোনও আমার
বাবার সন্তান, আমি 1 বিঘা পাবো আল্লাহর বিধান অনুযায়ী, সে 10 কাঠা পাবে, এটা তার হক, এটা নিতেই হবে। নিবি না মানে ভাইদের সঙ্গে, ও বুড়ো হয়ে গেলি দেখবে কিনা, যদি স্বামী না দেখে, স্বামী দেখে না দেখে ভিক্ষে করে খাবে, কিন্তু হক তো নিয়ে যাবে, কথা কয় না। আর এই হক বুঝে দিতে হবে, হক বুঝে না দিয়ে আরে বাবা লিখিত, আবার কম দামে নেয়, কম দামে। যে জমি বাজার দর এখন 20 লাখ টাকা বিঘে, ওখানে 2 লাখ দিচ্ছি, লিখে দিয়ে চলি যা। 2 লাখ টাকা, তুই 2 বিঘে লিখে তো তোর বোনের নামে 2 লাখ টাকায় আছে না নাই? এই কাজগুলো করলি জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর অনেক হাজী সাহেব আছে, 6টা মেয়ে, একটা ছেলে, চিন্তা করে আল্লাহ জমি তো সব জামাইকে দিকে চলে যাবে, মেয়ের ছেলে নিয়ে যাই সব লিখে দেয় যে তোর বুনিকের দরকার নেই, তোর থাক। ও হজ করুক, ও জিহাদ করুক, শহীদ হোক, আলেম হোক, ডক্টর হোক, মিজানুর রহমান আজহারি হোক, আমির হামজা হোক, ডাইরেক্ট জাহান্নাম, রাসূলের হাদিস। এত সোজা মানে মেয়ে জন্মতে থুইছেন, জমি জায়গা ছেলের নামে দেবেন, পাখামো পাইছেন কে? ও অন্য জায়গাতে হইয়ে, হ্যাঁ, কথা কয় না। আর মা বোনেরাও আদেলকে না, পাকের বাড়ির জমি বেচবো না, আচ্ছা এই পয়সা নিয়ে আসবেন, আগে এই নিয়ে স্বামীর হাতে টাকা দিয়ে দেন। হ্যাঁ, স্বামী কয়দিন ওই দিয়ে বিড়ি কিনে খায়, কথার কথা, ঠিক না ভাই? ঠিক, জমি বেচবো না মানে আব্বার জমি, এটা হক। এই হক যদি কেউ মাহরুম করেন সে জাহান্নামে, এটা মাথায় রাখবেন। বোনের হক, ভাইয়ের হক। ওই যে মেয়ে হয়েছে, হওয়ার পরে ছেলে নাই, ভাইয়ের ছেলে আছে, তাড়াতাড়ি করে মেয়ের নামে জমি লিখেছে না, অথচ এটা করা যাবে না। আপনার মেয়ে হয়েছে, আপনি অটোমেটিক মারা যান, সন্তান যা পাওয়ার পাবে, ভাই ভাতিজা যা পাওয়ার পাবে, এটা আল্লাহ নির্ধারিত বিধান। আপনি আল্লাহর বিধানের বাইরে পণ্ডিতি করেন, এ তো ওই হিল্লা বিয়ের মতো, তালাক দিয়ে ফেলেছে। ফেলার পরে এবার কি ব্যাপার, আল্লাহ বলিস আর এক জায়গায় বিয়ে না হলি ওটা নিয়ে যাবে না, ওর দাদার সাথে যার মেশিন নষ্ট, ওর সাথে বিয়ে দেয়, ঠিক না বে? ঠিক, দিয়েতে নেও, এবার তালাক দাও, আমি বাড়ি নিয়ে আসি। বুদ্ধি, সত্যি কথা বলেন, মিথ্যে কথা? হ্যাঁ, এ কথা দরকার আছে কিনা? মানে বলেন, যদি দরকার না থাকে তাহলে বাদ। এইগুলো করা যাবে না। বিয়ে হবে, তার দেখা দেখি করে অটোমেটিক বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে যদি ওই সংসারে আবার বাড়াবাড়ি করে বাস খায়, তখন যদি সে তালাক দেয়, তাহলে এই স্বামী পরবর্তীতে নিতে পারবে। পাখামুখের মালয়েশিয়ায় আমার এক বন্ধু, ময়মনসিংহ বাড়ি, সে যদি এই ওয়াজ দেখে তাহলে বুঝতে পারবে আমি তার কথা বলছি। বলছে কবির ভাই, রাগ করে তো আমি বউকে তালাক দিয়ে ফেলেছি, আমার তো 2টা বাচ্চা, তাই কি আর একটা মা এনে দেন নতুন, এটা বাচ্চা তাই কি? বলছে না, এটা কি বলেন ভাই, জোর করি বা একদম একবারে বলি ফেলেছি ভাই, আপনি একটু কোনো লাইন আছে কিনা, আপনি তো হুজুর মানুষ, কোনো লাইন? আমি বললাম যে আসলে মূল বিষয় হলো, আপনি তো যাই করি তাই করি, আপনার মূল উদ্দেশ্য হলো ওই বউ নিয়ে সংসার করবেন, ঠিক না? এরকম আছে না, ও লাইন খোঁজে যে কোন লাইনই নিয়ে যাবে, মানে ও নিয়ে যাওয়ার লাইন খুঁজে বেড়ায়। হুজুর আমার অমুক হুজুর ফতোয়া দিয়েছে নিয়ে যাবে না, তা আপনার কাছে আইসে, আপনি তো ওর থেকে বড় হুজুর, আপনার কাছে কোনো লাইন আছে কিনা? কুরআন আর হাদিস তো একই জিনিস, এ হুজুর কাছে যাও, ওর হুজুর কাছে। খালি সেদিন এক হুজুর একটু লাইন করিয়েছে, ও খুঁজ আমার সাথে বিয়ে করি মসজিদের ওই এর পরে নিয়েতে, তারপরে যে কয় যে এইবার যাও শয়তান। এই খেয়াল করেছেন কিনা মাঝখানে নিউজ ভাইরাল? হ্যাঁ, ও বলছে অন্যের সাথে না, তোর আমার সাথেই করতে হবে। কত বড় খারাপের খারাপ, এইগুলো ইসলামের কোনো ভিত্তি নাই। তো সহজ শর্টকাট রাস্তা খুঁজছে। আমি বললাম যে ভাই, আমরা ফিকাহতে পড়েছি যে যারা হানাফি মাযহাবের অনুসারী বা হানাফি ইমামের মতামত নিয়েছে, এই মতামতকে ফলো করে, তাদের যদি কেউ একবারে 3 তালাক বলে ফেলে, তাইলে আমি ওর আগে জিজ্ঞেস করলাম আপনি কোন মাযহাবের লোক? আমি হানাফি মাযহাবের লোক। হানাফির পথটাকে, হানাফির দেখিয়ে যাওয়া ফতোয়াগুলোকে অ্যাকসেপ্ট করি। তো বললাম তাইলে আপনার আর উপায় নেই কেন? আমি বললাম হানাফি মাযহাবে যদি কেউ একবারে রাগ করে যেভাবেই হোক তালাক দিলে এটা তালাক হয়ে যাবে, এটা আর কোনো ই নাই। তো বলতেছে আর অন্য মাযহাবে? তো আমি বললাম শাফি, অবশ্যই ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি একটু নর্মালি বলেছেন যে বিশ্বনবী যেহেতু বলেছেন তালাকের বিধানটাও কিন্তু একসাথে দেওয়ার না। তালাকের বিধানটা কি? প্রতি মাসে একটা করে তালাক দিবেন, প্রতি মাসে। তার কারণ হলো 1 মাসের মধ্যে হয় সে সংশোধন হয়ে যেতে পারে, না হইলে আপনার মেন্টালি পরিবর্তন এসে যেতে পারে, ঠিক না ভাই? ঠিক। তালাক দেওয়ার উত্তম পন্থা হলো
আপনি এক মাসে 1 তালাক, পরের মাসে 2 তালাক, তারপরের মাসে 3 তালাক, এর মধ্যে আপনার মেন্টালি 3 তালাকের আগে চেঞ্জ হইতে পারে না? পারে না। চূড়ান্ত আল্লাহর রাসূলের বিধানটা কত সুন্দর। আর আমরা যেই বাই উঠেছে আজকেই বিয়ে করতে হবে, দেখতে গেছে, দেখে পছন্দ হয়েছে, আব্বা বলছে সোয়াল তাহলে দিন ফেলাই দিয়ে, কয় কিসের দিন ফেলাই না, টু কর্মকর কি নিয়ে এসে আমি বসে থাকলাম, ঠিক না বে ঠিক? আজকেই বিয়ে করে নিয়ে বাড়ি যেতে হবে, ওর আর থামার কায়দা নেই। আবার ছাড়ার সময়ও তাই হয়ে গেছে, কিছু রাগ, এই তোর তালাক, তোর মার তালাক, তোর ভাই, তোর 14 গোষ্ঠীর তালাক, একবারে 14 গোষ্ঠী তালাক আছে না? না, এত মাথা গরম হয় কেন? এত গরম আসে কোন থেকে? কিসের গরম আপনার? একবার প্যারালাইজ হলি, বোর মারা তো দূরের কথা, এক সাইড যদি বোর বলছে ঠিক না বে ঠিক? বোর আগের দিন ধম, তরকারিতে লবণ বেশি হলো কেন? আর একদিন যদি লবণ বেশি হয় এই বাড়িতে বের করে দেব। ওই রাত্রি ঠাস করি এক সাইড পড়ে গেছে, পরের দিন লবণ বেশি হওয়া দূরের কথা, মোট দিনই বাম হাত দিয়ে খাতি হাসছে, খেয়ে দেয় বাবা, খেয়ে কম হয়ে গেছে লবণ, এক সাইড পড়ে গেলি শেষ। কিসির ক্ষমতা, কিসির বড়াই, এ পাশ তো শেষ, সাথে মেশিনও শেষ। লাভ আছে এই অহংকার করার? এই ইসমাইল এই কথা, এই ও আল্লাহ, শেষ ভাইরা আমার। মেন কথা হলো আমাদের ইসলামের পরে টিকে থাকতে হবে। খিচুড়িও রেডি না, ইসলামে থাকতে গেলে তাবারকও খাতে হবে, ঠিক না? খাইতে রাজি কিটা কিটা দেখি? আল্লাহ রাজি, খাওয়া যাবে না? তাবারক, বরকতের খাবার, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাবারকের পিছনে খরচ আছে না নাই? খরচ আছে। আমিও ব্যক্তিগতভাবে একটু খরচে সহযোগিতা করতে চাই, আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। এই মাহফিলের প্যান্ডেল, লাইট, মাইক, প্রচার সব কিছুর জন্য অনেক খরচ। আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলের খরচের জন্য যতটুকু পারলাম আমি শরিক হলাম। আপনাদের কাছে আমি চাই, হুজুর ও আমার মরমিয়া দরদিয়া কোথায় গেলে হিয়া নিয়ে গানটা শুনতে চাই, শোনাবো। হুজুর আমির হামজা হুজুর মাহফিলে শ্রোতাদের সাথে বকাবকি করছে, এটা করা কি জায়েজ? দেখো, মাহফিলে যাওয়ার পরে আমির হামজা ভাই ইদানিং একটু রাগারাগি করেন, ক্যামেরাম্যান, ইউটিউবার বা মাইক্রোফোন এইগুলো নিয়ে একটু দেখেন কিনা, চোখে পড়ে কিনা। আসলে ওনার জেলখানায় রেখে জীবনটাকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। মানসিকভাবে মেন্টালি টর্চারিং করার পরে অনেক মানুষ বিকৃত হয়ে যায়, যায় না? দেখবেন যে খুব চতুর একজন মানুষ, খুব চালাক একজন মানুষ, বারবার বক করা মানুষ, সবসময় হাসা মানুষ, জেলখানায় গিয়েছে বা নির্যাতনের শিকার হয়েছে, বউ চলে গিয়েছে, কোনোভাবে মেন্টালি একটা প্রেশারের কারণে দেখা যায় এই মানুষটা চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়, এরকম আছে না? দেখা যায় যে মানুষটা সবচেয়ে বেশি আনন্দ দিত সেই মানুষটা এখন হাসে না, সেই মানুষটা এখন কথা বলে না। এরকম হয় না? হয় না? এরকম হয়। আমির হামজা ভাই জেলখানায় যাওয়ার পরে 3টা বছরে ওনার যে টর্চারিং করা হয়েছে, সেই টর্চারিং এর কারণে উনি মেন্টালি কিছুটা খারাপ অবস্থার মধ্যে রয়েছেন। ডাক্তার বলেছে রাত 10টার পরে ওনাকে ঘুমাতেই হবে, 10টার মধ্যে। কিন্তু প্রতিদিন মাহফিল থাকার কারণে ঘুমানো রাত 10টার মধ্যে তো দূরের কথা, দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, গাড়ির মধ্যে ঘুমায়, ব্রেক করলে নাকি আবার পড়েও যায়। সেদিন চাঁদপুরে বললো যে ভাঙা রাস্তায় ব্রেক করেছে, হামজা ভাই সিটিতে নিচে যেয়ে পড়েছে। তো এই অবস্থা হয় মুফতারাম মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ ভাইয়ের। এরপরেও মাহফিল 3টা-4টা করে প্রতিদিন। অনেকেই বলে যে ভাই 3টা-4টা করে মাহফিল করে কেন? করে তো আপনার জন্য। আপনি বলেন হুজুর যাই করে হোক তাই করে হোক আমার একটা ডেট দিতেই হবে হুজুর, না হলে মান সম্মান থাকছেন। এরকম আছে না? নেই? আছে। মানে কি, আজকে আমার একটা ডেট বন্ধ হয়েছে বগুড়ায় 31 জানুয়ারি, ফোন তো ঠিক মতো ধরেই না, তার মধ্যে ফোন ধরেছি 3টা গ্রুপে একটা ডেট নিয়ে টানাটানি, চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাদের যশোরের চৌগাছা থেকে, আমাদের চুয়াডাঙ্গার কোটচাঁদপুর থেকে। কোটচাঁদপুর পাওয়ার পরে বাকি 2 গ্রুপ বলতেছে আপনার, আমরাও বললাম যে এই ডেটটা নেবো, আপনি দিয়ে দিলেন কেন? আপনি আমাদের বেইজ্জতি করেন না। বললাম ডেট একটা, 3 কাস্টমার, আমি যাবো কেন? রমজানের আগ পর্যন্ত তো নেই, রমজানের পরেও 15-20 দিন ঝড় বৃষ্টি, এর মধ্যেও ডেট ফাঁকা নেই। এখনো তো বাইরের প্রোগ্রাম, দেশের বাইরের প্রোগ্রাম, সেগুলো বাকি। আমার মতো হতভাগা, নগণ্য, অধম, কথা বলতে জানি না, তাই যদি এই অবস্থা হয়, উনাদের অবস্থাটা কি? তো মানুষ
এই চাপাচাপি করে প্রোগ্রামও বেশি রাখা লাগে, রাখতে যেয়ে মেন্টালি 2-3টা প্রোগ্রাম করলে বারবার বগর বগর করলে মাথা এমনি গরম হয়ে যায়, হয় না? হয় না? এইগুলো আমাদের একটু বোঝা দরকার, আমরাও মাথায় রাখা দরকার যে আমরা মাহফিল একটু কম করে নিয়ে আসি। এবং মুহতারাম মুফতি আমির হামজা ভাইকে আমি সরাসরি বলেছি যে ভাই একটা করে প্রোগ্রাম করেন দিন, এবং সেই প্রোগ্রামটা মানসম্পন্ন করেন। তার পরিবারকেও বুঝিয়েছি, তার সাথে থাকা পিএসকে বুঝিয়েছি, এবং আমাদের আমির হামজা ভাইয়ের একমাত্র শ্যালক আবু বকর সিদ্দিক হাফেজ, আমি তাকেও বলেছি যে ভাইকে যে কোনোভাবে, এবং আগামী বছর উনি সিদ্ধান্ত নিয়েছেন এক একটা উপজেলায় একটার বেশি প্রোগ্রাম করবেন না। এটা যদি করেন তাহলে উনি মেন্টালি ফ্রেশ থাকবেন। একটা মাহফিলে সেই যে এখন আমি এখানে আছি, আমার কোনো দোটান নেই, আমি যদি 2-3টা মাহফিল নিতাম, এক জায়গা থেকে করে এখানে আসতে হতো, আবার এখান থেকে করে আরেক জায়গায় যাইতে হবে, তার মানে আমি মন খুলে আপনাদের সাথে কথা বলতে পারতাম? কথা কয় না, পারতাম না। এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। আর একটা সঙ্গীত শুনতে চেয়েছে, সঙ্গীতটা শুনিয়ে দোয়া মোনাজাত করে দেব। গোছালো কথাবার্তার মধ্যে যতটুকু ভালো বলেছি আল্লাহর শুকরিয়া, ভুলগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার যুবকদের জন্য নসিহা, অবশ্যই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহা হলো দাড়িটাকে কামানো যাবে না, দাড়িটাকে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর নসিহা হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। কিসের উপরে? আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, যা পরেন মনে চাই পরেন, কিন্তু কাপড়টা অবশ্যই টাকনুর উপরে থাকবে, প্যান্টটা লুঙ্গিটা টাকনুর উপরে পরতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিবেন, যেখানে মানুষ পাবেন সেখানেই বলবেন ভাই ভালো কাজটা করেন, সৎ কাজটা করেন, নেক কাজটা করেন। এটা করার জন্য বিএনপি করা লাগে না, জামাত করা লাগে না, এটা করার জন্য হেফাজত করা লাগে না, তাবলীগ করা লাগে না, এটা করার জন্য আপনি মুসলমান হয়েছেন এতটুকুই যথেষ্ট। ঠিক না বে ঠিক? আপনি মুসলমান, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর উত্তম কথা, ভালো কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য ডাকে, আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা কি করা যাবে যুবকেরা আমার? শুধু যুবক না, সবাই করবেন। বিশেষ করে আমি যেহেতু যুবকরা বড্ড বেশি ভালোবাসে, যুবকদের ব্যাপারে আমি এটা বলে থাকি। এরপরে 5 নম্বর কাজ, অসৎ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে, মনে থাকবে ডিজে কুপাকুপি করে, আছে না নাই? বিয়েতে ডিজে, মুসলমানিতে ডিজে, জন্মদিনে ডিজে, বাজাই না। আমি বলেছি আমার যুবকেরা, ওই লোকটা যেদিন মারা যাবে, ওর মারা যাওয়ার দিন নিজের টাকায় ভাড়া করে ডিজে বাজাইতে হবে, মনে থাকবে? যেই ব্যক্তির মুসলমানি নুনু কাটার দিন ডিজে, যেই ব্যক্তির গালে ভাতের দিন ডিজে, যেই ব্যক্তির ওই যে কি করে জন্মদিনে কেক কাটার দিন ডিজে, আছে না নাই? ডিজে বোঝে না? কি বোঝো এটা? হ্যাঁ, ওটা কি বোঝো? ড্যান্স না, ওই যে ডেকে এখন বাড়ি হয়, ওটারে বলে ডিজে পার্টি। কি পার্টি? আরে বাবা, গাড়ি কেঁপে, আর ওর সাথে বাচ্চারা পর্যন্ত তাল উঠেছে, বাড়ি। ঠিক না বে ঠিক? আর মহিলারা তো আছেই। আরে বাবা, যদি বিদেশে থাকে তাহলে তো একেবারে ক্ষুধার খাসি। দে ড্যান্স, মাজায় গামছা বাইন্দে, বুক পিঠ জেনে থাকে থাক, ধাক্কা নাকা দে বাড়ি। এই সত্য বলছি না মিথ্যা বলছি? কবেন হুজুর এগুলো দেখেছেন করে? সব আমার চোখের সামনে পড়িনি, আপনি তাই মনে করেন? হ্যাঁ, হুজুর বিশাল পরেজগার, ওর সামনে এসব পড়ে না। ও হুজুর বুঝলে শয়তান আটকে রাখে, ফেরেশতারা বন্ধ করতে হই, কথা কয় না, বন্ধ করে রাখে। এত বড় হুজুর এখনো কবি বিলসাদ হয়নি, ফেরেশতারা বন্ধ করে। যা এই দুনিয়ায় ঘটছে তা আমার সামনেই ঘটে, ঠিক না ঠিক? সুতরাং জাহান্নামের পথে হেঁটেন না। যদি কোনো বিয়েতে ডিজে বাজে, ওই বাড়ির জানা যায়, ওই বাড়ি কেউ মারা গেলে আমি বলেছি টাকা যা লাগে দেবো আমি, আমার টাকায় ওখানে ধুমধামাক্কা বাড়ি হবে, দরকার হলে ওর কবরের মধ্যেও একটা স্পিকার লাগাই দেবো, ওখানেও হবে, উপরতে মেমোরি কার্ড দিয়ে বাজাই দেবো, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। ঠিক আছে তো? এগুলো করার দরকার আছে না নাই? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার অন্যতম পলিসি হইল সে যেটা করতে চাবে ও সেটা করতে হবে। ও যার সাথে প্রেম করিছে, এই মেয়েটার বিয়ে করেন, এরম আছে না নাই? ওই বন্ধুর পোক পাক দিয়ে এমন জায়গায় বিয়ে দিতে হবে যে খালাতো ভাইয়ের সাথে ঘুরে বেড়াইলো, টাকা নিল না। কথা কি বোঝা গেছে? ওর বিয়ে দিয়ে তারপর বলতে হবে তোর বোর বলো ওই যে মকসেদের সাথে লাইন ছিল, দেখিলাম একবার
এক পার্কে ঘুরে আইলো। বিয়ে দেওয়ার পরে বলতে হবে যাতে ও বোঝে তুই একটা ঘুরে তুইলে ওর তো নিয়ে একজন খাচ্ছে, তা তুই একটা পচা তাই নিয়ে খা, ঠিক না বেঠে? ঘটকালি হবে, লিগাল ঘটকালি, যে যেমন তার সাথে তেমন। কুরআনও বলেছে যে যেমন তার জন্য তেমন। হ্যাঁ, বিদেশে থাকে স্বামী, অনেক অনেক স্বামী আছে বিদেশ থেকে বউর কাছে কল করে না, ভাবির কাছে, ভাবি কেমন আছো, অনেকদিন ধরে কথা হয় না ভাবি। তুই যেমন ভাবির সাথে কথা বলিস, তোর বউ দেওয়ারের সাথে লাইন মারে। হ্যাঁ, তুমি তো আমার খোঁজই নেও না। হ্যাঁ, দেওয়ারের সাথে বিশেষ হয় না আপনাদের? তোর যদি ভাবি আপন হয়, ও গায়, এই যে একজন গেইছে, ওরে বউ আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো, নাকি বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। বউ গেছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। মানে স্বামীও যেমন তেমন, দেওরা, কারণ তুই গাইছিস বৌমা যেমন তেমন, শালি তোর মনের মতন, তো ও তোর দেওরা নিয়ে তো তুই অল্টারনেট করি খা। শয়তান জাহান্নামে জায়গা করে নিচ্ছে। কোথায় কোথায়? আমাদের আর একটা কথা, এটা শেষ কথা বলে দিই, আর একটা কথা না বললে নয়। আপনার এই যে দেখেন, মারা যাওয়ার আগে যদি কোনো নারী মারা যায়, সেদিন দেখলাম আমার চাচা, তবেল চাচা মরে গেছে, একটু এক মহিলা এসেছে, আমার চাচা, আমাদের ফুবু হয় আর কি, চাচার বোন হয়, লাস্টে জানাজা হয়ে গেছে, কবরে নামানোর মুহূর্তে এসেছে, আসার পরে বলতেছে আমার একটু শেষ দেখা দেখাই দাও। একটু খুলে দেখানো হয়েছে আমাদের মুরব্বী, আমি নাম বলবো না, পরে এই ভিডিও দেখলে আবার আমার বাড়ি গেলে কাঠি খুলে দিতে পারে। এই মহিলাদের আর দেখানো যাবে না, মহিলাদের দেখাবো। এই যে পুরুষদের মহিলাদের দেখানো যাবে না, মহিলাদের পুরুষদের দেখানো যাবে না মরার পরে। অথচ বেশি থাকতেই ভাবির নিয়ে মোটরসাইকেলে গিয়ার দিয়ে বিটির পরে ব্রেক মারলো, ঘায়ের পরে উল্টে পড়লো, ওইটা নিয়ে কথা নেই, কথা কয় না। ওইটা নিয়ে কোনোদিন মুরব্বী বলল না যে দেওয়ারের সাথে বাইকের পিছনে ডলাডলি করতে করতে হাসপাতালে যাওয়া যাবে না, বলিছে কোনোদিন? ওই যেই মরি গেছে সেই কয় না হুজুর ও তো মহিলা, আপনি ওখানে যাওয়া যাবে না, দেখা যাবে কেন হুজুর এখন ওর কাছে বিয়ে করতে যাবে। ও বেঁচে থাকতে দেখেছে, কোনোদিন নিষেধ, বেঁচে থাকতে ওর বোর হাতের চিংড়ি মাছ রান্না আমি কদিন খেলাম। কথার কথা, এই ঠিক বলছি না ঠিক বলছি? এই সব জায়গা থেকে এইগুলো না বলি ওই খালি মরি যাওয়ার পরে পরে আমাদের ইমাম সাহেব, আমাদের মাঠুয়াপাড়া মসজিদের ইমাম, তিনি ইন্তেকাল করলেন, পায়ে একটা পেরেক ফুটে ইনফেকশন হয়ে মারা গেলেন। মাদ্রাসা করেছিল একটা, দারুল কোরআন কি যেন মাদ্রাসার নামটা ভুলে যাচ্ছে, দারুস সুফা নুরানি কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, মারা গিয়েছেন আমাদের বয়সী, আমাদের জুনিয়র, ছোট, একই মাদ্রাসার ছাত্র আমরা। সেই মানুষটা মারা যাওয়ার পরে যতদিন ইমামতি করেছে আমি দেখেছি ওই দোকানে বসে থাকে, কত মহিলার সাথে দেখা হয়, কত মহিলা এসে খোঁজ খবর নাই, হুজুর ওই জায়গায় আমি এই যে পরিস্থিতি দেখেন দিন হয়েছে কিনা। মরে যাওয়ার পরে ওই মহিলারা একটু হুজুরি দেখবে, ওই হুজুরি দেখতেই দিলেন। আমি ডাইরেক্ট ঠিকানা বলে দিলাম, গঙ্গানন্দপুর, আমাদের জিগর কাছে যশোরের গঙ্গানন্দপুর মাঠপাড়া জামে মসজিদের ইমাম সাহেব। মরে যাওয়ার পরে ওই মহিলাদের ওই হুজুরকে দেখতেই দেওয়া হলো না। বেশি থাকতে হুজুরির কত সিঙ্গেবাজ ডেকে ডেকে খাওয়াইছে, কত যেইতে এই জায়গা কি, এই জায়গায় ফতোয়া কি, এটা কি, সব শুনেছে। খালি মরে যাওয়ার পরে হুজুরি দেখা যায়, কেন মরে যাওয়ার পরে বিয়ে করতে যায়? শয়তান কোথায়, ফতোয়া দেওয়ার জায়গা খুঁজে পায় না। এই যে কব্বরে ফতোয়া, মরি গেলি ফতোয়া। তাইলে আমি যে আয়াতটা পড়িলাম সেই আয়াতটা নিয়ে আগামী বছর আল্লাহ যদি আয়াতে বাঁচিয়ে রাখে বলে যাব, ওই আয়াতটা কবরে পড়ার জন্য না, কোনে পড়ার জন্য? ওই আয়াত কবরে পড়ার জন্য না। আর কি আর কি ও এই ভিতরে ভাই আপনাদের কাছে একটু, এই অনেক খরচের জন্য 500 আর পকেটে যা আছে, আমার এই চেয়ার থেকে শুরু করে সামনে পাওয়ারে বসে থাকা সবাই একটুখানি পকেটে হাত লাগান ভাই। কবরে চলে গেলে টাকা দেওয়া হবে না। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা এখানে দিয়ে দিলাম, আপনাদের কাছে একটু আমি হাত বাড়াচ্ছি, কারণ আমার ভাইজান কষ্ট করেছেন অনেক, আপনারা দিয়েছেন। তারপরেও এই যে আরেকজন আমাদের শিরিন মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম, উনি 200 টাকা দিয়েছেন। মহিলা প্যান্ডেলেও চলে যান, এই খেচুড়ি একটুখানি পরে, একটু পরে 200 টাকা দিয়েছেন আমাদের এই মাইক অ্যান্ড সাউন্ড। আমার আগে তুলে আমার একটুখানি ওই সর্বশেষ আমার একটু বরকত নিয়ে যায়, মুসাফির মানুষ। হ্যাঁ ও তাবারক, আচ্ছা তাহলে তাবারক দিয়ে দেন। আর কেউ দেবেন না? 100-200 দেওয়া যাবে না? আছে না হাতে পকেটে মা বোনদের মধ্যে? একটু ভিতরে গেলি মনে হয় দেবে। আপনারা তো এখান থেকে সামনে থেকে আমার যুবকেরা 2-1 জন জানতো, যান একটুখানি পকেটে যা আছে
গোলাম রব্বানি বললো যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে লিখে দিয়ে, হুজুর আমার শেষ সম্বল ছিল 2 প্যাকেট আকিস বিড়ি, আমার দাবি হলে 1 প্যাকেট আপনি কমিটি দিয়ে দেবেন আর 1 প্যাকেট আপনি খাবেন। মাহবুব ভাই বাচ্চা মানুষ, মাহবুব 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করেন, খায়াত দাও। মহিলাদের হয়ে গেছে মাশাআল্লাহ, ওরা লেডিস ফার্স্ট। বাবলু মোল্লা তার ছেলে হাফেজি পড়ে, 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে। আমি মুসাফির মানুষ, 500 100 2000 1000 টাকা তেমন কিছু নয়, 100 200 কোন যুবকেরা যদি দিতে চান দিতে পারেন। ওগো আমার ভাইরা, আপনাদের কাছে অনুনয় বিনয় করে একটু দাবি জানাচ্ছি, আমার একজন যুবক মানুষ 100 200 300 ডেকোরেটর মিস্ত্রি সরাব, আল্লাহ 200 টাকা দান করলো, দানকে কবুল করে নাও। ফয়সাল আহমেদ কিশোর মানুষ, তরুণ মানুষ, ছাত্র মানুষ, 500 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করেন, লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও আল্লাহ, মানুষের মতো মানুষ করে গড়ে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। তারপর আমার চাচা যান আলহাজ আকবর আলী সাহেব খাবার মেহমান হয়েছিলেন, 200 টাকা দিলেন, আল্লাহ কবুল করো। শাহাদুল 500 টাকা, আম্মা মারা গিয়েছেন, আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ। আপনজন যারা পৃথিবীতে বেঁচে আছে তুমি দয়া করে তাদের নেখায়াত দিয়ে দাও। ওগো আমার ভাইয়েরা 500 100 2000 1000 সন্তানের নামে, মা বাবার নামে যদি দিতে পারেন আল্লাহ সওয়াব পৌঁছে দেবেন কবরে। কিরা মনির মুয়াজ্জিন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করে নাও। আমার ভাইয়েরা তাবারক নিয়ে চলে যাবেন না, মোনাজাত হবে তারপরে চলে যাবেন। ভাইয়েরা আর কেউ কিছু দিলে দিতে পারেন, না দিলে মোনাজাতের দিকে আগাবো। আমার ভাইজান চাদর, আমার ওই যে সাদা চাদর আপনাদের কাছে গিয়েছে, যার যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। ভাইয়েরা একটু আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, কোরআনের পথে আমার চেয়ারে বসে থাকা মানুষগুলো যদি কেউ দিতে চান দিতে পারেন। আছেন আর দেওয়ার মতো আর আছেন? ও আমার মরমিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমারে মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। ও আমার মরমিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমারে মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরাতাম, তোমায় মন দিয়ে মনেরই সব দুঃখ ভুলাতাম। সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরাতাম, তোমায় মন দিয়ে মনেরই সব দুঃখ ভুলাতাম। 1000 বছর পরে শুনেছি শুধু জীবনে তাই ওগো সাহারা ধুধু। 1000 বছর পরে শুনেছি শুধু জীবনে তাই ওগো সাহারা ধুধু। সব আঙিনায় গো তুমি কামনা, ও আমার মরমিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমারে মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। আমিও সারাক্ষণ তোমায় ধরে থাকতাম, জীবনের সব জ্বালা তোমায় পেয়ে সরাতাম। আমিও সারাক্ষণ তোমায় ধরে থাকতাম, জীবনের সব জ্বালা তোমায় পেয়ে সরাতাম। আহলে সুফার মতো জীবনে থাকতো না, আহলে সুফার মতো জীবনে থাকতো না কোনো বায়না। ও আমার মরমিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমারে মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والله গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি এই শীতের রাত এত রাত পর্যন্ত যে বান্দাগুলো আল্লাহ চেয়ারে বসে আছে চটের উপরে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ দূরে আছে আল্লাহ তোমার কোরআনের কথা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত যারা বসেছিল তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা জানলে বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না সন্তানরা জানলে বাবা বলে ডাকতো না স্ত্রী জানলে সংসারটা টিকতো না এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না জানো তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে ফাঁকা প্রান্তরে কিংবা ছাদের নিচে কত গুনাহ করেছি পৃথিবীর মানুষ না দেখলেও তুমি দেখেছো আল্লাহ এমন যত গুনাহ আছে তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই চিরজনমের মতো বিদায়